আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ভিডিও এডিটিং সম্পর্কে। ভিডিও এডিটিং আমরা অনেকগুলো সফটওয়্যারে করা যায়। তার মধ্যে আমরা বেস্ট অফ দ্য ২-৩টা সফটওয়্যার দেখি। একটা হচ্ছে প্রিমিয়ার প্রো, একটা আফটার ইফেক্ট এবং ক্যামটাসিয়া 9 বা আদার্স আছে আরো অনেক কিছু। তো আজকে আমরা দেখব যে ক্যামটাসিয়া 9। ক্যামটাসিয়া 9 ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা দেখব যে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, যেহেতু যারা যদি কেউ নতুন এসে থাকে বা নতুন হয়ে থাকেন আপনি, তো নতুন যদি একজন ভিডিও এডিটর হিসেবে সর্বপ্রথম ক্যামটাসিয়া দিয়ে শুরু করাটাই বেস্ট। তাহলে হয় কি, অল্পতেই আপনি ভিডিও এডিটিং সম্পর্কে জানতে পারবেন, প্লাস পাশাপাশি সেই কাজটাও করতে পারবেন। তো এই জন্য হচ্ছে, এবং আপনার কম্পিউটার যদি লো কনফিগারেশন হয় তাহলে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো ইউজ না করে আপনি ইউজ করতে পারেন ক্যামটাসিয়া 9। কারণ আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে এটা অনেক ভারী। এটা যদি কম্পিউটার কনফিগারেশন ভালো না হয় তাহলে আপনি এটা ইউজ করে খুব একটা মজা পাবেন না। তো যে এজন্যই আপনি হচ্ছে ক্যামটাসিয়া 9 ব্যবহার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নতুন ক্যামটাসিয়া 9 ব্যবহার করবেন। তো ক্যাপাসিয়া 9 এর আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে এ টু জেড পর্যন্ত আমি দেখাবো, বেসিক টু অ্যাডভান্স। আপনি যদি কিছু না পারেন ভিডিও এডিটিং সম্পর্কে, তাহলে এই ভিডিওগুলো যদি আপনি রেগুলার দেখেন তাহলে অবশ্যই আপনার ক্যাপাসিয়া সম্পর্কে মোটামুটি একটা মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি সব এভরিথিং কাজ করতে পারবেন। তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো মতামত থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে সেটা দিবেন। আমরা সেই অনুযায়ী আমি আপনাদের ভিডিও দেওয়ার বা সাজেশনে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব সব সময়। তো আমরা এখন জানবো যে ভিডিও এডিটিং ক্যামটাসিয়া সম্পর্কে বেসিক ধারণা হাতে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আপনি যদি একবারই না জানেন, ক্যামটাসিয়া না চেনেন, তাও চলবে। তাও এই কোর্সটা যদি আপনি করেন, এই সিরিজগুলো যদি আপনি দেখেন, এই সিরিজগুলা, তাহলে আপনি একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখতে পারবেন। তো আপনি যদি ক্যামটাসিয়া 9 ডাউনলোড করতে না পারেন তাহলে আমার চ্যানেলে হচ্ছে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন ক্যামটাসিয়া 9, সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো ইনস্টল এবং ডাউনলোড এবং ইনস্টলের পরে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো অবশ্যই আমরা দেখবো যে প্রপারলি এবং খুব ভালোভাবে কিভাবে কাজ করা যায়। তো আমি এখন আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পরে দেখেন, আমি স্ক্রিনে চলে আসি। যেহেতু আমার যেহেতু আমার ক্যামটাসিয়া ডাউনলোড করা আছে, বা ইনস্টল করা আছে, তো সেহেতু আমি এখান থেকে দেখাচ্ছি। তো আপনারা যদি ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড এবং ইনস্টল করার জন্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনি ওখান থেকে ভিডিওটা দেখে ডাউনলোড কিভাবে করে এবং কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করে সেটা দেখে করে নেবেন। নেওয়ার পরে দেখেন আমি একবারে ঢুকে গেলাম, সফটওয়্যারে গেলাম। সফটওয়্যারে যাওয়ার পরে সফটওয়্যারে আপনি ওপেন করবেন। সফটওয়্যারে আসার পরেই প্রথমেই আপনার এখানে দেখবো ফাইলে যদি আমি ক্লিক করি, ফাইলে ক্লিক করে দেখেন এখানে নিচে আছে নিউ প্রজেক্ট, মানে হচ্ছে নতুন যদি আপনি কোনো প্রজেক্ট নিতে চান সেটা। তারপরে আছে নিউ প্রজেক্ট ফর্ম টেমপ্লেট এখান থেকে নিতে পারবেন। ওপেন প্রজেক্ট এখানে যদি আপনি এখান থেকে কন্ট্রোল ওর মাধ্যমে আপনি সরাসরি ওপেন প্রজেক্টের মাধ্যমে আপনার কম্পিউটার থেকে আপনি আপনার ফাইল যেটা আছে সেটা নিতে পারবেন, যে ভিডিওটা আছে। রিসেন্ট প্রজেক্ট আপনি যেটা এখনই করলেন বা করতেছেন বা কিছুক্ষণ আগে বা গতকাল করছেন সেটা হলো রিসেন্ট প্রজেক্টে। তারপরে এখানে আছে দেখেন সেভ, আপনি সেভ কন্ট্রোল এস অথবা সেভে ক্লিক করে সেভ করতে পারবেন বিষয়টা। তারপরে সেভ অ্যাজ করে সেম কাজ, সেভ অ্যাজ এরও সেভ প্রজেক্ট অ্যাজ এ টেমপ্লেট। আপনি যে কোনো প্রজেক্ট যেটা কাজ করবেন সেই প্রজেক্টটাকে টেমপ্লেট আকারে যদি সেভ করতে চান তাহলে আপনি সেভ প্রজেক্ট অ্যাজ টেমপ্লেট এখান থেকে সেভ করতে পারবেন। নিচে দেখেন ইম্পোর্ট লেখা আছে। ইম্পোর্ট আপনি যদি হোভার করেন তাহলে ইম্পোর্টের পরে আছে মিডিয়া। তো মিডিয়ার এখানে দেখেন রিসেন্ট রেকর্ডিং আছে, তারপরে ক্যাপশন আছে, গুগল ড্রাইভ আছে, জিপ প্রজেক্ট আছে, প্যাকেজ আছে। তো এখান থেকে যদি আমি বলি যে রিসেন্ট রেকর্ডিং হচ্ছে, যেটা রেকর্ডিং হচ্ছে বা এর আগে করছেন সেগুলো পাবেন এখানে সিরিয়াল বাই। তো
তো মিডিয়া হচ্ছে আপনি জানেন মিডিয়া থেকে যে ফাইলগুলো আপনি নিয়ে আসবেন সেগুলো মিডিয়া। তারপর ক্যাপশন আপনি যদি কোনো ইন্ডিকেট করে কোনো আপনার ভিডিওর মধ্যে কিছু দিতে চান সেটা ক্যাপশন। গুগল ড্রাইভ হচ্ছে আপনি আপনার গুগল ড্রাইভ থেকে যদি কোনো কিছু আনতে চান বা করতে চান সেটা জিপ ফাইল, জিপ প্রজেক্ট করে যদি রাখতে চান কোনো প্রজেক্টকে সেটা কি জিপ প্রজেক্ট, আর এটা হচ্ছে প্যাকেজ। তো এখানে তারপরে দেখেন এক্সপোর্ট আছে, এক্সপোর্ট আপনি যদি জিপ প্রজেক্ট রাখতে চান তাহলে রাখতে পারবেন। প্রজেক্ট ফর ম্যাক অপশনে যদি রাখতে চান তাও পারবেন, প্যাকেজ আকারে রাখতে চাইলেও পারবেন। তারপর নিচে আছে সাইন ইন, সাইন ইন এখানে সাইন ইন করে সাইন ইন এর মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে নিউ রেকর্ডিং, যদি আপনার নিউ রেকর্ডিং আবার কোনো রেকর্ডিং আপনি করতে যান যদি সেটা থেমে যায় বা কোনো কিছু হয় আপনি নিউ রেকর্ডিং করতে পারবেন। এগুলো আসলে ম্যানেজ থিংস, এটা দেখেন এটা ম্যানেজ টেমপ্লেট, এটার মধ্যে টেমপ্লেট আছে। লাইব্রেরি, আপনি লাইব্রেরি এখানে কিছু ক্যাপাসিয়া নিজস্ব কিছু টেমপ্লেট আছে লাইব্রেরির মধ্যে যেগুলো আপনি বিভিন্ন ধরনের ইন্ট্রো আউটরো বা এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এক্সপোর্ট, তারপরে ইম্পোর্ট জিপ ফাইল ডাউনলোড করে চালাতে পারবেন। তারপরে দেখেন ব্যাচ প্রোডাকশন, এটা কিছু নাই, এডিটে আসেন, এডিটে আসলেও অ্যাড করলেন, এগুলা আপনি এই পাশেও আছে ওগুলো দেখাবো আমি। মডিফাইয়ে যদি আসেন অ্যানিমেশন আছে, দেখেন এখানে অ্যানিমেশন কিভাবে দিবেন। এই অ্যানিমেশন গুলো কিন্তু আমি এখানেও দেখাবো, বাট এখানে শুধু সংক্ষেপে আপনাদের বলে দেই যে কোনটার কাজ কি, বাট এখানে কিন্তু প্রপারলি আমি দেখাই দিব। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, আপনি যদি কোনো ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করেন সেটার কথা মানে সেই অ্যানিমেশনের কথাই বলছে। এটা হচ্ছে অ্যাড বিহেভিয়ার, আপনি যদি কোনো ক্যারেক্টারের বিহেভিয়ার হিসাবে দিতে চান কোনো কিছু সেই বিহেভিয়ারটা এখানে দিতে পারবেন। অ্যাড ইফেক্ট, আপনি যদি কোনো ভিডিও বা আপনার কোনো ভিডিওর অংশে আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান তাহলে এখানে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো রিমুভ অপশন, রিমুভ করতে পারবেন। ক্যাপশন, ক্যাপশন এখানে মার্কাস, কুইজ, স্মার্ট ফোকাস, স্মার্ট ফোকাস আপনি এগুলা ব্যবহার করতে পারবেন। তারপরে আসি ভিউ, ভিউয়ে যদি আপনি দেখেন যে হাইড টুলস, আপনি টুলস গুলা টুলস সম্পর্কিত সবকিছু এখানে দেখেন শো টুলস আছে। তারপরে হচ্ছে আপনার ক্যানভাস আছে, টাইমলাইন ইনেবল এবং টাইমলাইন। আপনার যদি প্রত্যেকটা ডিটেইলস বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হবে। তো যতটুকু আপনাদের জরুরি যেটা যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা প্রয়োজন কাজ করতে দেয় সেটা বলবো, আমি বলতেছি। তো এখানে আছে এক্সপোর্ট, এক্সপোর্ট এখানেও আছে, দেখেন এই যে এখানেও এক্সপোর্ট, রাইট সাইডে এক্সপোর্ট আছে, আবার এখানেও এক্সপোর্ট আছে। আমি এক্সপোর্ট থেকে এখানে নির্দিষ্ট করে যদি ফাইল দেই, যেহেতু নাই একটা ফাইল আমি নিয়ে আসি, এক্সপোর্টটা একটু দেখাই যেহেতু এটা গুরুত্বপূর্ণ। এই যে এক্সপোর্টটা আছে, এক্সপোর্টটা যদি আমি এখান থেকে এক্সপোর্ট দেই, দেখেন এখানে লোকাল ফাইল আছে, লোকাল ফাইলে যদি আমি ক্লিক করি এক্সপোর্ট ফাইলটা ইনপুট হোক, আমি এক্সপোর্টটা একটু দেখা দেবো। এখানে হেল্প আছে, এখানে দেখেন রাইট সাইডেও এক্সপোর্ট আছে, আবার লেফট সাইডে এখানে উপরে এক্সপোর্ট আছে। আপনি এই দুটো দিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমে দেখেন এই যে এটা গেল, তারপরে দেখেন এই যে যে ইন্টারফেসটা দেখতেছেন এটা হচ্ছে ভিডিও মিডিয়া প্লেয়ার। মিডিয়া প্লেয়ার এখানে হচ্ছে আপনি কোনো কিছু এই যে মিডিয়া প্লেয়ার থেকে এটা হচ্ছে একটা স্ক্রিন, যেখানে হচ্ছে আপনি রিভিউ দেখতে পাবেন। এই জায়গাটায় আপনি যদি কোনো ভিডিও করেন চালু করেন তাহলে এখানে রিভিউ দেখতে পাবেন ভিডিওটা। আর মিডিয়া বিন হচ্ছে এই যে দেখেন মিডিয়া, এইটা হচ্ছে মিডিয়া বিন। আপনি যদি মিডিয়াতে কোনো ভিডিও আপনার কম্পিউটার থেকে নিয়ে আসেন তাহলে সেই ভিডিওটা আপনি মিডিয়া মিডিয়া এখানে পাবেন। এই যে মিডিয়া এখানে পাবেন, আপনি যদি কোনো ভিডিও কম্পিউটার থেকে নিয়ে আসেন তাহলে মিডিয়ায় পাবেন। তাহলে আপনার এইটা এই সাইডটা হচ্ছে প্রপার্টিস, এটা হচ্ছে আপনার যে কোনো ভিডিও দেখেন এই যে নিচে আছে প্রপার্টিস, এটা হচ্ছে প্রপার্টিস। এবং এইটা হচ্ছে রিভিউ স্ক্রিন, আর এইটা হচ্ছে আপনার মিডিয়া স্ক্রিন। তো এখানে তিনটা স্ক্রিন। আর এটা হচ্ছে আপনার যে কাজ করে টুলবার, টুল সাইট গুলা, যে কি কি জিনিস দিয়ে কি কি কাজ করবেন সেই সাইটটা। এবং নিচে দেখেন নিচের নিচের এটাকে বলে টাইমলাইন। আপনার টাইমলাইন হচ্ছে যখন আপনি এই ভিডিওটা ইনপুট করলেন মিডিয়াতে, মিডিয়া থেকে টাইমলাইনে নিয়ে আসতে হবে ভিডিওটা, নিয়ে আসার পরে এখানে আপনার শো করে আপনি দেখতে পারবেন, এখানে শো করে আপনি দেখতে পারবেন। তো এখানে যদি আমি চালু করে দিই, এই যে দেখেন ভিডিওটা এখানে রিভিউ দেখা যাবে। তো এখানে আপনি ভিডিওটা দেখতে পাবেন।
তো এই ভিডিওটা এখানে যদি দেখে তারপরে কাজ করতে পারবেন। এটা হচ্ছে টাইমলাইন। তো এখান থেকে আপনি টাইমলাইনের পরে এখানে দেখেন একটা আছে, সেটা হচ্ছে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে এখানে ক্লিক করে আপনি যেতে পারবেন। আবার তারপরে যদি আপনি সামনের দিকে যেতে চান তাহলে এখানে ক্লিক করেও যেতে পারবেন। তো এটা হচ্ছে আনডু, আর এটা হচ্ছে রিডু। আনডু হচ্ছে পিছনের দিকে যাওয়া, রিডু হচ্ছে সামনের দিকে যাওয়া। আর এখানে দেখেন একটা কেসি আছে, যেটাকে সিজার বলে।